23 তারিখের যে সংবাদ সম্মেলনটি আপনারা করছেন এটি ভারতের দিল্লিতে কেন? আপনি লন্ডনে আসেন, আপনি আমেরিকায় যান, কানাডায় যান, বা অন্যান্য দেশেও তো হতে পারত। ভারতে এই সংবাদ সম্মেলনটির পেছনে কি অন্য কোনো বার্তা রয়েছে কিনা? নাকি আপনার দলের সভানেত্রী ভারতে রয়েছেন, তার সেই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা আমরা জানতে পারছি। তার ছবিও আপনার এই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি। তিনি কি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকছেন? অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তিনি তো দিল্লিতে আছেন, তার বাইরেও অনেক নেতা দিল্লিতে আছেন এবং পৃথিবীকে জানানো যে বাংলাদেশে কি হচ্ছে এইটা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অগণতান্ত্রিক সরকার যে কোনোভাবে একটি যেনতেন নির্বাচন করে পালানোর পথ খুঁজছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃত্ব বাংলাদেশে তাদের যে বিপুল পরিমাণে যে সমর্থনের ভান্ডার রয়েছে সেই সমর্থকদের কাছে বার্তা দেয়। 23 তারিখের যে সংবাদ সম্মেলনটি আপনারা করছেন এটি ভারতের দিল্লিতে কেন? আপনি লন্ডনে আসেন, আপনি আমেরিকায় যান, কানাডায় যান, বা অন্যান্য দেশেও তো হতে পারত। ভারতে এই সংবাদ সম্মেলনটির পেছনে কি অন্য কোনো বার্তা রয়েছে কিনা? নাকি আপনার দলের সভানেত্রী ভারতে রয়েছেন, তার সেই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা আমরা জানতে পারছি। তার ছবিও আপনার এই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি। তিনি কি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকছেন? আমরা যতদূর জানি তিনি ফিজিক্যালি সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন না, তিনি কোনো একটা ফর্মে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, এটা নিশ্চিত। এবং আপনি যে কথাটা বলেছেন, আগের যে কথাগুলো বললাম সেইখান থেকে আমি 23 তারিখের সাংবাদিক সম্মেলনে আসতে চাইলাম। আমাদের দেশের অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী তিনি তো দিল্লিতে আছেন, তার বাইরেও অনেক নেতা দিল্লিতে আছেন এবং পৃথিবীকে জানানো যে বাংলাদেশে কি হচ্ছে এইটা বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বের মধ্যে পড়ে। এই দায়িত্ব পালন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। পৃথিবীকে জানাবে এই ধরনের নির্বাচন হচ্ছে, এই ধরনের মব ভায়োলেন্স হচ্ছে, এইভাবে নারী নির্যাতন হচ্ছে, ধর্ষণ হুহু করে বাড়ছে, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, শিশু নির্যাতন হচ্ছে, অর্থনৈতিক ধ্বংসের পথে। এইগুলো আমাদের জানানোর প্রয়োজন। কালচার, এই যে কালচারের কথা বলেন, বাংলাদেশে এ পর্যন্ত 1400-র বেশি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ মতো মুরাল ভেঙে ফেলা হয়েছে। সংখ্যালঘুর উপর 2442টির বেশি সহিংসতা করা হয়েছে। 116 জন সংখ্যালঘু মারা গেছেন, তার মধ্যে 18 দিনে মারা গেছে 6 জন, দিনে 1 জন করে। বাংলাদেশ আওয়ামী লীগের 213 জন নেতা কর্মীকে অগাস্ট পর্যন্ত হত্যা করা হয়েছে। 85 জনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, ডকুমেন্টেড। আপনি ডকুমেন্ট চাইলে আমি আপনাকে পাঠিয়ে দিব, অথবা ওয়েবসাইটে যে দেখে নেন। আপনি দেখেন মব কিলিং এ অগাস্ট পর্যন্ত, এই গত অগাস্ট পর্যন্ত 637 জন মারা গেছে। আপনি যদি globalcdg.org এ যান, তাদের ফটো, তাদের ডেসক্রিপশন, তাদের কিউআর কোড, তাদের লিংক, সমস্ত কিছু উল্লেখ আছে। সুতরাং এইটা দুনিয়াকে জানানো প্রয়োজন। এই জন্যই আমরা সাংবাদিক সম্মেলন করছি এবং এটাও জানানো দরকার যে এই অগণতান্ত্রিক সরকার যে কোনোভাবে একটি যেনতেন নির্বাচন করে পালানোর পথ খুঁজছে, সেটাও এই দুনিয়ার মানুষকে জানানো দরকার। এবং আপনারা দেখুন শেষ পর্যন্ত নির্বাচনে কি হয়। আপনি দেখবেন সবাই, সরকার যখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলে, ইউনো, ডিসি, এসপি, ওসি, পুলিশরা ঘরে ঘরে যাচ্ছে হ্যাঁ ভোটের জন্য। ডক্টর ইউনুস তিনি বিজ্ঞাপন বের করেছেন যাতে হ্যাঁ ভোট দেওয়া হয়, তার উপদেষ্টারা তো আছে। আবার কোন কোন উপদেষ্টা বুঝতে পেরেছেন যে ভোট কেন্দ্রে মানুষ নাও যেতে পারে, তিনি বলেছেন যে পাশে একটা মেলা আয়োজন করলে মানুষ মেলায়ও আসলো, কেনাকাটাও করলো, ব্যবসাও হলো, ভোটটাও দিয়ে গেল। মানে ভোটটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। এই হচ্ছে উপদেষ্টাদের অবস্থা বর্তমানে। সুতরাং সেই উপদেষ্টা নিয়ে, এনজিও উপদেষ্টা, চিটাগাং উপদেষ্টা, আর যাই হোক, দেশ চলতে পারে না। বাংলাদেশের মানুষ এই জন্য বলা শুরু করেছে আগেই ভালো ছিলাম। আচ্ছা, আমি ফিরবো আপনার কাছে। অনেক ধন্যবাদ। আমাদের সাথে একটু পর যুক্ত হবেন দেবদীপ পুরোহিত, সিনিয়র জার্নালিস্ট ভারত থেকে। আমরা দেবদীপের কাছে যাওয়ার আগে অনমিত্র চট্টোপাধ্যায়, আপনার বিশ্লেষণটা জানতে চাই। আপনি সম্প্রতি শেখ হাসিনার একটা ইন্টারভিউ করেছেন এবং নিশ্চয়ই আপনিও খবর রাখছেন। দিল্লিতে
আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? আপনাদের আর কি জানবার মানে আগ্রহ রয়েছে? দেখুন, আহ, মূল ব্যাপার হচ্ছে যেটা যে 12 তারিখে একটা নির্বাচন বাংলাদেশে হচ্ছে এবং সেই নির্বাচনে আহ, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যে দল বাংলাদেশের জন্ম এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় ছিল তারা সেই নির্বাচনে নেই, দেওয়া হয়েছে। আর যে দল সেদিন স্বাধীনতার বিরোধিতা করেছিল, যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে, এমন একটা দল তারা আজকে অন্যতম প্রধান আহ, প্রতিদ্বন্দ্বী হচ্ছে সেই নির্বাচনে। তো এই এই কারণে এবারের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সেইখানে আমাদের যেটা জানার আশা, মানে যেটা জানতে চাই আমরা আর কি, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতৃত্ব বাংলাদেশে তাদের যে বিপুল পরিমাণে যে সমর্থনের ভান্ডার রয়েছে সেই সমর্থকদের কাছে কি বার্তা দেন। অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন, যে কেউ বলছে যে তাদের জামাতকে ঠেকাতে বিএনপিকে ভোট দেওয়া উচিত, কেউ বলছে যে না তারা ভোটের লাইনই থাকবে না। কিন্তু এর মধ্যে মুশকিল আছে। মুশকিলটা হচ্ছে এমনই একটা আতঙ্ক বাংলাদেশ জুড়ে রয়েছে যে কেউ যদি ভোটের লাইনে না যায় তাকে মার্ক করা হবে স্বৈরাচারের দোসর হিসেবে, তাকে ট্যাগ করা হবে, তাকে হয়তো তার উপর নির্যাতন নেমে আসবে। তো আমার মনে হয় যেটা, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে অনেকে লাইনে দাঁড়িয়ে ব্যালটে 2টো বা 3টে ছাপ মেরে ভোটটা নষ্ট করবে এবং এবারের ভোটে এই নষ্ট ব্যালটের সংখ্যা দেখবেন একটা খুব গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ থাকবে। তো এটা কিছু করার নেই, মানুষ ভোটারদের মানে সবার আগে তো প্রাণ বাঁচাতে হবে, তারপর ভোট দেওয়ার ব্যাপারটা। তো এইখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতৃত্ব এবং শেখ হাসিনা ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান সাংবাদিক বৈঠকে এসে, এইটা আমরা ভেবেছিলাম যে হবে, কিন্তু আমি একটু খবর নিয়ে দেখলাম যে শেখ হাসিনার এই সাংবাদিক বৈঠকে হাজির হওয়ার কোনো কর্মসূচি ছিল না, কোনো কর্মসূচি ছিল না। যেটা বলা হয়েছে আর কি, আমি খবর নিয়ে যেটা জানলাম যে একটা তার বার্তা কিছু একটা ওখানে সেটা পাঠ করা হতে পারে বা অডিও একটা চালানো হতে পারে, অথবা তিনি হয়তো কিছুক্ষণের জন্য ভার্চুয়ালি থাকতেও পারেন, কিন্তু প্রশ্ন খুব একটা নেবেন বলে আমার মনে হয় না। তার কোনো কিছু একটা মানে বার্তা ওখানে দিয়ে তিনি অফ হয়ে যাবেন, অন্যরা সাংবাদিক সম্মেলন চালিয়ে নিয়ে যাবেন। কিন্তু যে জিনিসটা ছড়িয়ে পড়েছে যে উনি প্রকাশ্যে ওই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে উপস্থিত হয়ে যেন সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্ন নেবেন এবং তার উত্তর দেবেন, এটা আমার মনে হয় যে কোনো ভিত্তি নেই। কিভাবে কি করে ছড়ালো আমি জানি না, কিন্তু এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে বলে আমার মনে হয়।